আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে বিশেষ করে আমাকে আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে একটি ভালো টুল বক্সের একটি ভিডিও দেওয়ার জন্য, যে আপনারা যারা নতুন হার্ড ডিস্ক রিপেয়ার বা ল্যাপটপ রিপেয়ার করার জন্য আপনারা বিশেষ করে যে টুল বক্স আপনারা কিনবেন, তো কোন ধরনের টুল বক্স কিনলে ভালো হয়। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা খুবই কম প্রাইসে কিভাবে আপনারা একটি ভালো একটি টুল বক্স কিনবেন। তো তাছাড়া আমাকে আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে ডিবাগার কার্ড নিয়ে একটি ভিডিও দেওয়ার জন্য, যে কোন ডিবাগার কার্ডটি ভালো হবে। তো আজকে আমি আপনাদেরকে এমন একটি ডিবাগার কার্ড দেখাবো যে ডিবাগার কার্ডটি দিয়ে আপনারা A to Z সব ধরনের কাজ করতে পারবেন। ল্যাপটপ থেকে ধরে ডেস্কটপ থেকে ধরে সকল প্রকার জিনিসই আপনারা রিপেয়ার করতে পারবেন। তো বন্ধুরা, যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে এটি অন করে দিবেন, তাহলে আমাদের যে নতুন নতুন কম্পিউটার এবং ইলেকট্রনিক্সের যত ধরনের ভিডিওস আছে আমরা যখন ইউটিউবে আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পাবেন। তাহলে বন্ধুরা, আমাদের যে আজকের ভিডিওটি আছে এখন আমরা এটি শুরু করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিশেষ করে যারা ল্যাপটপ এবং ডেস্কটপ মাদারবোর্ড আপনারা রিপেয়ার করতে চাচ্ছেন, তো এর চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বিশেষ করে টুল বক্স। যে আপনারা অনেকেই আছেন কম দামি টুল বক্স ইউজ করেন, দুদিন পর পর সমস্যা হয়ে যায়। তো প্রথমত আপনারা যে টুল বক্সটি আমি আপনাদেরকে দেখাবো, তো এটি হচ্ছে এই টুল বক্সটি। এটি একটি খুবই নতুন, আমাদের একটি নতুন প্রোডাক্ট। তো এই টুল বক্সটি দেখতে অনেক সুন্দর এবং এর মধ্যে গ্লাস আছে উপরে, আপনারা ভালো করে খেয়াল করেন। এবং খুব এর যে বক্সটি আছে খুবই সুন্দর। তো এখানে একটি লক আছে, তো আমি এখন পুরোটাই আনবক্স করে আপনাদেরকে দেখাবো। তো এখানে লকটা আপনারা এইভাবে খুলবেন, খোলার পর এখানে বিশেষ করে আপনারা দেখতে পারবেন যে এটি হচ্ছে একটি টুল বক্স। তো আমাকে আপনারা অনেকেই প্রশ্ন করছিলেন যে কম দামের মধ্যে ভালো একটি টুল বক্সের রিভিউ দেওয়ার জন্য। তো এটি হচ্ছে মোটামুটি কম দামের মধ্যে আপনারা ভালো মানের একটি টুল বক্স। আর এর মধ্যে বিশেষ করে যে স্ক্রু ড্রাইভারটি আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, একটু সোনালী কালার টাইপের। আর এখানে একটি মূলত বিশেষ করে এখানে একটি লক আছে। তো এটি দিয়েও আমরা ইউজ করতে পারবো। যেমন আপনারা চাইলে এখানে এটি ঢুকিয়ে এর যে টুল আছে, এখানে যে টুল আছে, তো এগুলো আপনারা এইভাবে আপনারা খুলতে পারবেন এবং ইউজ করতে পারবেন। আর বিশেষ করে এর যে প্রত্যেকটা লক আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো প্রায় গোল্ডেন কালার এবং এর যে মান আছে বা এর যে কোয়ালিটি আছে এগুলো খুবই ভালো। তো আপনারা চাইলে কম দামের মধ্যে এই টুল বক্সটি নিতে পারেন। আর এর সাথে মূলত একটি এখানে টুইজারও দেওয়া আছে, আপনারা ভালো করে খেয়াল করেন। তো এই টুইজার, আর এই টুইজারটি যদি প্রবলেম হয়ে যায় আপনারা এখানে আরও টুইজার রাখতে পারবেন, এখানে রাখার জায়গা আছে। আর এখানে অনেকগুলো বিশেষ করে লক আছে, বিশেষ করে যারা হার্ড ডিস্ক খুলতে চান বা ল্যাপটপের বিভিন্ন ক্যাটাগরির নাট থাকে বা স্ক্রু থাকে, তো আপনারা এগুলো এই টুল বক্সটি দ্বারা A to Z সব ধরনের স্ক্রুই আপনারা খুলতে পারবেন। তো আশা করি আপনারা এই টুল বক্সটি যদি আপনারা ইউজ করেন, তাহলে বিশেষ করে যারা ল্যাপটপ বা ডেস্কটপ বা হার্ড ডিস্ক আপনারা রিপেয়ার করেন বা এগুলো খুলতে চান, অতি সহজে আপনারা খুলতে পারবেন। তারপরে আমি আপনাদেরকে আরেকটি টুল বক্স দেখাবো। এই টুল বক্সটি নিয়েও আমাদের একটি ভিডিও দেওয়া আছে। তো আশা করি এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। যাদের বাজেট খুবই ভালো, আপনারা চাইলে এই টুল বক্সটিও আপনারা নিতে পারেন। এর মধ্যে অলরেডি 3টা ড্রাইভার দেওয়া আছে এবং প্রত্যেকটা ড্রাইভারের সাথে আলাদা আলাদা করে বিশেষ করে যে স্ক্রু খোলার যে লক থাকে, তো এখানে দেওয়া আছে। তো আপনারা অতি সহজে খুলতে পারবেন। তো তাছাড়া আমাকে অনেকেই প্রশ্ন করছেন যে ডেস্কটপ মাদারবোর্ড রিপেয়ার করতে গেলে কি কি ধরনের টুল বা কিট প্রয়োজন হয়। বিশেষ করে যারা
31 বা 41 মাদারবোর্ড আপনারা রিপেয়ার করতে চাচ্ছেন, তাদের জন্য এই কার্ডটা খুবই ভালো মানের, আপনারা এটা ইউজ করতে পারেন 4 ডিজিটের। তারপর হচ্ছে যারা আরেকটু অ্যাডভান্স লেভেলের কাজ করতে চান, তারা এখানে যে স্মার্ট একটি ডিবাগার কার্ড আছে, এটা আপনারা ইউজ করতে পারেন, কারণ আমরা এই টুলগুলো এবং এই অ্যাক্সেসরিজ দিয়ে আমরা মূলত কাজ করে থাকি। তারপরে যে লেটেস্ট একটি বিশেষ করে ডিবাগার কার্ড আছে, তো এটি আপনাদেরকে দেখাবো। এই কার্ডটি আমাদের স্টকে শেষ হয়ে গেছিল, তারপর আবার নতুন আসছে। এর মডেল হচ্ছে এই পাশে দেওয়া আছে, এই যে মডেল নাম্বার KQCPET6, তারপর হচ্ছে -ভার্সন 6। তো আমরা এর আগে যে কার্ডটি সেল করছিলাম, তো এই কার্ডটি ছিল ভার্সন 5 আর এটি হচ্ছে 6। এর সাথে কিছু নতুন কিছু টুলস আছে, যেমন এই যে এখানে কিট আছে। তো এটি আপনারা যে বিশেষ করে ডেস্কটপ মাদারবোর্ডের কম্পোর্ট আছে বা বিভিন্ন প্যানেল আছে, তো এটি কানেক্ট করে মাদারবোর্ডের সাথে, তারপর হচ্ছে বিশেষ করে এখানে একটি কেবল আছে, এটি এই কার্ডটির সাথে কানেক্ট করে, তারপরে এর সাথে একটি ইউএসবি কেবল আছে। তো এখানে ইউএসবি কেবল আছে, তো ইউএসবি কেবল মাদারবোর্ডের সাথে ঢুকিয়ে আপনারা যে মাদারবোর্ডে বিশেষ করে পিসিআই স্লটও করে না, তারপর হচ্ছে পিসিআই স্লট করে না, তো এগুলো আপনারা রিপেয়ার করতে পারবেন। তাছাড়া অনেক মাদারবোর্ডে বিশেষ করে ইউএসবি পোর্ট থাকে, তো এগুলো রিপেয়ার করতে পারবেন। আর এখানে আরেকটি টুল আছে, তো এটির মাধ্যমে ল্যাপটপের যে ওয়াইফাই কার্ড আছে, তো এটির সাথে কানেক্ট করে আপনারা কাজ করতে পারবেন। তাছাড়া এখানে আরও অনেকগুলো তার আছে, তো এগুলো ইসি রাইট করতে পারবেন এই জিনিসগুলো দ্বারা। বন্ধুরা, আপনাদের যদি বিশেষ করে টুল বক্স থেকে ধরে ডিবাগার কার্ড থেকে ধরে বা এসএমডি মেশিন বা বায়োস প্রোগ্রামার কম্পিউটার রিপেয়ার করতে যা যা প্রয়োজন হয়, আমাদের কাছে সবকিছুই আছে। আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন। আমাদের যে নাম্বার আছে আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটির নিচে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন যে আপনারা কি কি ধরনের সমস্যায় পড়েন বা কি কি ধরনের কাজ শিখতে চান। আপনাদের সমস্যার উপর ভিত্তি করেই আমরা নতুন নতুন কম্পিউটার টিউটোরিয়াল দিব, যাতে আপনারা এগুলো অতি সহজে শিখতে পারেন এবং বুঝতে পারেন। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে।